তুমি আর রেডিও নাই, যাইবা না আমগো লাগে? বউ, টুম্বু বাড়িতে যাইতে না আমার লজ্জা করতেছে। তুমি কও, কুরবানি কি কেউ শ্বশুর বাড়িতে করে? আমিও কি ইচ্ছা করে যাই নাকি? মাইয়াটার মুখের দিকে তাকায় যাইতে হয়। দেখো না, বাড়িতে থাকলে কেমন মনটা খারাপ করে বয়ে থাকে। ওই বাড়িতে গেলে সবার লগে ঈদ করলে, কোরবানি দেখলে হাসি খুশি থাকে, 2-4 টুকরা মাংস খাইতে পারে। আমি কেমন বাপ কও, বছর ঘুরা একটা কুরবানি দেয়, কুরবানি দিতে পারি না। আব্বা, আমরা কোরবানি দিতে পারি না কেন? আমরা কি খুব গরিব? আরে মা, তোর বাপ গরিব। তবে মা, তুমি পড়ালেখা করে যখন বড় অফিসার হইবা, তখন আমরা বড় বড় গরু দিয়ে কুরবানি দিব, ঠিক আছে? তুমি ভালো করে পড়ো মা, ভালো করে লেখাপড়া করে অনেক বড় অফিসার হইও। হয়েছে, বাপ মাইয়া গল্প বাদ দিয়া তুমি চলো আমগুলো। ঈদের দিনটা তুমি বাড়িতে একলা থাকবা। বউ, বড় দুলাভাই আর তোমার আব্বা সবার সামনে আমারে ছোট করে কথা কয়, তখন সবার সামনে মুখ দেখাইতে আমার লজ্জা করে। সেজন্যই তো আমি তোমার জোর করি না। আমার কপাল, বুঝছো? মাইয়ার মুখের দিকে তাকায় বাপের বাড়ি গিয়ে ঈদ করা হবে। ঠিক আছে, তোমরা যাও, আমি পরে যাবো রে। বাড়িতে থাকি, ছাগলটা আছে যদি আবার চুরি হয়ে যায়। আবার কান্দে, মানে আমি কি একেবারে লেগে যেতেছি নাকি? মানে কোথায় পড়ো, চলো আবার আগে দাও। দাও ব্যাগটা, দাও। চলো আম্মু, চলো। তোমার না দেখবে তো আমার ভালো লাগে না আম্মু। তাড়াতাড়ি চলে আয়, তাহলে মায়েরা দেখে রাখবো কিন্তু। দেখা রাখুন, তুমি নিজের খেয়াল রেখো। আব্বা, আম্মা, কই তোমরা? দেখো তোমার বড় জামাই কি নিয়ে আসছে। আরে কি খাও না নাকি? আরো চলো দেখো। আম্মা, আম্মা, কই তোমরা? দেখো তোমার বড় জামাই কি নিয়ে আসছে। আব্বা, সর্বনাশ! জামাই, তুমি এটা কি আনছো? আব্বা 2,15,912 টাকা হাসিল সহ। কি পছন্দ না আব্বা? আরে পছন্দ হয় নাই মানে? জামাই বাবাজি কয় কি এরকম গরু জমি জীবনে কোন কোরবানিতে দেখি নাই। হ্যাঁ, দিবা নাও না, তুমি তো ইতিহাস করে বলতেছো। হ্যাঁ, শ্বশুর বাড়িতে পিট করতে এসে এটা বড় জামাই, কোটিপতি জামাই বললে কথা। তোমার ছোট জামাই নয়। আব্বা, আম্মা, তোমাদের জামাই তো আরো বড় গরু কিনতে চাইছিল, আমি না করছি। বেশি বড় গরু কিনলে তো সেই গরুর মাংস মজা হয় না, ঠিক বলছি না? ও আচ্ছা নানু ভাই, এবার কি ছোট খালি ঈদ করতে আসবে না? হ্যাঁ, দেখছো এই গরু দেখতে দেখতে আমার নানা ভাই আজকে কোন ভুলে গেছে। না আসে নাই, আসলো না। না, আসবো না কে কই? আসবো না লোকের কোচ পয়সা করে তাই দেখো। জীবনে তো কোনোদিন গরু তো দূরের কথা, একটা ছাগল কোরবানিতে দেখলাম না। ইয়ার কমি মা, এটা নিজে নিজে দিয়া ফেরা নিজের জীবন নিজে নষ্ট করে। সুফিয়ার কথা মনে হলে আমার খুবই আফসোস হয়, খুবই কষ্ট হয় আব্বা। আমার কথা যদি শুনতো তাহলে আমার মতো একটা চাকরিজীবীর বউ সে আজকে হইতে পারতো। কার বউ হয়েছে? কৃষকের বউ। হ্যাঁ, বলতে তো লজ্জা লাগে। যাই হোক আম্মা, প্রত্যেক ঈদে তো দেখি আসে, এবার আসবে না বলছে নাকি? বলেও নাই আর কত আমার লগে হয়নি। বাবা শোনো, না আসলেই ভালো, আসলে যত ঝামেলা তোমার লগে বলে না আর ও খালি আম্মা, আব্বা, তোমরা তো এখানেই কথা বলতেছো। তোমার বড় জামাই আসছে, কই একটু শরবত টরবত দিবা। এরকম জামাই কি গ্রামের মধ্যে আর আছে বলো? তো তাই তো আমি তো এই গরু দেখে সব কিছু বুঝলাই গেছি। বাবাজি, এই গরু নিয়ে তো গ্রামের ভিতর দিয়ে আইসো, তাই না? এতদিন দাদা হুলুস্থুল কাণ্ড করে গেছে গা, এ তো গরু না উঠেছে উপর দিয়ে গেছে গা। বাবাজি, শ্বশুর বাড়ির কুরবানি যে কথা, হ্যাঁ
শোনো আমি বাজারে গেলে যাই করতি মাছ গোস দিয়েতে নিয়ে আসি বুঝছো জামাই বাবা তোমার বিয়ে পছন্দ করে ঘরে নিয়ে দাঁড়াকে দাঁড়ানো আসতেছি আম্মা যান। এই শোনো, তুমি একটা কাজ করো, এখানে না বেশি হয়ে যায়। এই যে রাখো, এটা তুমি রাখো, আর গরুটা এখানে বাঁধা রাখো, সাইড করে সুন্দর করে বাঁধা রাখো, ব্যথা যেন না পায়। এই দেখো সাবধানে, চাপ দিও না। আম্মা একটু ইয়ে করেন, কাজু বাদাম চিটাই দিয়েন শরবতে। আম্মা, আব্বা তো মনে হয় বাজারে সবচেয়ে বড় মাছটাই আমার জন্য তুলে নিয়ে আসছে। এটার মাথা তো আমার মাথার কাছাকাছি বড়। আব্বা তোমার জন্য একটু বড় মাছ আনতে চাইছিল, কিন্তু বাজারে পায় নাই। আর তুমি কি যেমন তেমন জামাই, তুমি তো সরকারি কোটিপতি জামাই। আরে বাবা, তোমার মতো জামাই পেতে কি চারটাখানি কথা? হ্যাঁ, তুমি ওইলা জানো তেন জামাই না, তুমি ওইলা সরকারি কোটিপতি জামাই। এই ধরো রান্নাও নাও। দেন আম্মা, আপনি তুলে দেন। আসসালামু আলাইকুম সবাইকে। আরে আসাদুল্লাহ ভাই, রান সব এসে পড়ছে, আমরা এসে পড়ছি। হ্যারিকা শুধু আইসা করি নাই, এই ঢোকার সময় খুঁটির সাথে একটা গরু বান্ধা দেখছো, বড় একটা গরু, 2,15,912 টাকা হাসিল সহ কোরবানির জন্য নিয়ে আসছি। তোমার জামাই কি আনতেছে? দুলা ভাই, টাকা নেই বলে কি আমাকে লজ্জা দিলেন? আপনি তো জানেন আমার জামাই গরিব মানুষ, কোরবানি কই থেকে দিব? সেজন্য তো আমরা এই বাড়িতে চলে আসছি। আমার জামাই লজ্জায় আসতে পারে না, আসতে বাধ্য হয়েছি। মাইয়াটা কোরবানি ঈদের সময় মন খারাপ করে থাকে, আপনাকে সবার লগে থাকলে হাসি খুশি থাকবো, 2 টুকরা মাংস খাইতে পারবো। তুই আবার এটি বুঝছ নাকি? তুই যদি এটা বুঝতি তাহলে ওই ফকিরের বিয়া করতি না, তাহলে বড় জামাইয়ের মতো এই কোটিপতি জামাইটা বিয়া করতি। আম্মা, আমার জামাই গরিব হইতে পারে, কিন্তু সৎ মানুষ। আর তাছাড়া সবাই যদি বড় লোক হয়ে যায় তাহলে গরিব থাকবো কেটা? হইছে, এখন ঘরে যা, লেকচা বাদ দে। বলি তুমি আসো না, আমাদের সাথে বসে খাবে। আমার মাংস দেখে খুব খাইতে ইচ্ছা করতেছে আম্মা। ফোন দেখলে খালি খাই খাই। এই কি রে, তোর মায়ের এখন পর্যন্ত আদব কথা শিখাস নাই? কত বড় মাইয়া হইছে, আর তুই কি এটা বুঝোস না? রায়নের লগে ও কি বইতে পারে? ওর ওই যোগ্যতা আছে? আর ওরা যদি পাশাপাশি দুজন বসে খায় তাহলে বড় জামাই মাইন্ড করবো না? যাওয়ার ঘরে যা। আম্মা, আমার মাইয়াটা ছোট মানুষ, ওকে এত কিছু বুঝে? কার সাথে বসে খাইতে হইব, কার সাথে বসে খাইতে হইব না, কোনটা ঠিক কোনটা বেঠিক? মা চলো ঘরে চলো, তোমার এখন খাইতে হইব না, তোমার আমি পরে খেতে দিব। হ্যাঁ আপু ভাই, বলি আমাদের সাথে খেলে কি সমস্যা হতো? সমস্যা হতো, অনেক সমস্যা হতো। তুই এই বয়সে অনেক পেকে গেছিস, খা। নানু ভাই খাও। শোনো, সব সময় সব জায়গায় সবাই না খাইতে হয় না, এটা বুঝতে হয়। তোমার বাপের পজিশনটা তোমার বুঝতে হইব না? খাও, মাংস মজা হয়েছে। আম্মা, যেভাবে সবাই নজর দিচ্ছিল, আমি তো আর খাইতে পারবো না, পেট খারাপ হইতে পারে। আল্লাহ নাম লিয়ে খাও, কিচ্ছু হইবে না। আম্মা, নজর খুব খারাপ জিনিস, আপনি নজর কাটার একটা দোয়া পড়ে দেন, ফু দিয়ে দেন। খাও। বাপ রে বাপ, হ্যাঁ কত বড় করে কিছু দিলা ভাই। হ্যাঁ দেখছো নি রে, আমার কাছে যদি টাকা থাকতো আমি এসছে বড় গরু কিনা কোরবানি দিতাম। রংটাও একদম ঠাসা। সুফিয়া, সুফিয়া, টাকা আমার অ্যাকাউন্টে পাঠাই দিয়ে। আরে কে এটা? আরে তাইলে কেমন আছে? ঠিক আছে ছোট জামাই, গরু পছন্দ হয়েছে? কি যে বলেন দুলা ভাই, এত বড় গরু পছন্দ না হয়ে উপায় আছে? আমি তো জানতাম তুমি আসবা, তুমি বলে আসবাই না। আব্বা, আম্মা দেখা দেন, আপনাদের বড় মেহমান আসছে। কি ব্যাপার, তুই না কইলাম আইবো না? আরে হয়েছে কি, ওই মায়াটার কথা খুব মনে পড়তেছে। ওরে ছাড়া তো একটা রাত ঘুমাইতে পারি না, মায়াটা দেখতে আসি, রাতটা থাইকে সকাল অবস্থা একদম। তোর জামাইয়ের তো একটা বাহানা, কুরবানি দিয়ে পারবো না, হেল দিকে তোকে আগে পাঠিয়ে দিছে। আর এই খেলা তো প্রতি বছরই চলতেছে। আব্বা, আলম তো কইছে
রাতটা থেকে সকালে চলে যাবো, মাইয়া ছাড়া কখনো ঘুমায় নাই, এটা লইয়া এত কথা হইতেছে কেন? আহা, বাদ দাও না, মুরব্বী মানুষ কইছে, তাতে কিছু মনে করার দরকার নেই। আব্বা এক কাজ করলে তো খারাপ হয় না, কুরবানির এত বড় গরু কাটাকাটি করতে লোক লাগবো না, আলম থাকলে তো খারাপ হয় না, আমি তো আবার কাটাকাটি করতে পারি না। দেখো তোমার যদি সুবিধা হয় তারা রেখে দাও, লোকজনেরও তো দরকার। আপনারা যেহেতু এত করে কইতেছেন, তাহলে থাইকাই যায়, কি বলো সুফিয়া? সবার লগে মানে একসাথে ঈদটা করা হইলো। এমন জামাই জামাই যে মান সম্মানের কোনো বালাই নাই, বিলসবি হয়। এই ঘরে চলো তো, নাড়া থাকতেই বল মুভি করাই না। ছোট জামাই, শাশুড়ির কথায় মন খারাপ করে লাভ নাই, গরিব থাকলে অনেক কথা শুনতে হয়, এটি মন খারাপ করে লাভ নাই। শোনো, চোর বাইরে গেছে, আর ঈদের সময় তো চোর বাইরে যায়, গরু চুরি হয়, বুঝতে পারছো না? রাত জেগে একটু পাহারা দিতে হবে, হ্যাঁ একটু দেখে রাখো। জি। এতগুলা মানুষ তোমার এতগুলা কথা শোনায় গেল, তুমি কোনো প্রতিবাদ করলে না, কাউরে কিছু কইলা না? কি কমুকো, শোনো না, বড় দুলো ভাই কি কইলো, গরিব হইলে কিছু কথা হজম করতে হয়। তাছাড়া আমি যদি কিছু কইতাম, তাহলে কি তুমি বললো আমি ঈদ করতে পারতাম? করো, খুব ঈদ করো, আসার লগে লগে এসে পাহারাতে বানাই দিল, সারা রাত দৌড়বে পাহারা দিল। আরে রাগ করো না, আমার কথা শোনো। হায় হায়, মেয়েটা ঘুমায় পড়লো, এসে একটা কথা বলতে পারলাম না। মেয়েরা ঘুমাইতেছে, ঘুম থেকে উঠবো না? যখন উঠবো তখন তো কথা বলতে পারবা। সেটা পারো, হয়েছে কি, বাড়িতে তুমি নাই, মায়েরা নাই, একদম ফাঁকা ফাঁকা লাগতেছিল, লেগে মনটা বসতেছিল না, ছুটাই করছি। আমি জানি তুমি তোমার মাইয়ার আর আমার খুব ভালোবাসো। আচ্ছা, তুমি যে আইলা, ছাগলটা কই রেখেছো? ছাগলটা তো বেচা দিচ্ছি, টাকা সাথে করে নিয়ে এসেছি। ইচ্ছা দিচ্ছ মানে বেচছো কেন? আরে বাবরে, এবার তো এমনি এমনি আসেনি এই বাড়িতে, আমি চিন্তা করছি একটা ছাগল কোরবানি দেব। বড় দুলাভাই গরু কোরবানি দিতেছে, আমি ছাগল দেব। ছাগল বেচছো কত দেয়? 10,000 টাকা বেচছি। কেন, 10,000 টাকা তো কোরবানি হইব না? হইব। দেখো, আমার বাপের বাড়ি কেউ তোমার পছন্দ করে না, সহ্যই করতে পারে না। আসার সাথে সাথে কি পরিমাণের অপমান করলো দেখলে না? তাছাড়া দুলা ভাই গরু কোরবানি দিতেছে, তাও এত বড়, তার পাশে তুমি যদি ছাগল কোরবানি দেওয়ার কথা কও, তোমার নিয়ে অনেক হাসি ঠাট্টা করবো। তাছাড়া তোমার এত অপমান করার পরেও তুমি এই বাড়িতে কোরবানি দিবা কেন? তাহলে কি তুমি কও কোরবানি না দিতে? না করবো কেন? তুমি কোরবানি দিতে চাইতেছো, খুব ভালো কথা, কিন্তু বাড়ির মানুষ তোমার আরো অপমান করবে, আরো কথা শুনবে। এর চেয়ে ভালো এই টাকাটা দিয়া তুমি 2টা ছাগলের বাচ্চা কেন, যখন বড় হইব তুমি একটা কোরবানি দিয়ে দিবা, তাহলে আর আমরা এই বাড়িতে আমো না। তুমি তো ভালো বুদ্ধি দিছো, তোমার বুদ্ধিটা আমি শুনো। যা হাত বন্ধু, খাওয়ান বেড়ে দিই। আরে ময়দা, আলম, আলম, হ্যাঁ আলম, দুলা ভাই কিছু বলবেন? তুমি ঘরের ভিতরে কি করো? আরে গরুটা মিয়া ভিজতেছে, গরুটা উঠানের মধ্যে দাঁড়ায় আছে, ভিজতেছে, গরুটার একটা শেল্টার দিতে হবে না, আরে ঘাস খাওয়াইতে হবে না? তোমার কি ঘরের মধ্যে রাখছি কি মানে ঘুমানোর জন্য? কি করতেছো মিয়া? দুলা ভাই, গরু ভিজতাছে, গরু খায় নাই, আপনি নিয়ে খাওয়ান, সমস্যা কি? আমার জামাই তো সারা রাত পাহারা দিছে। মানে সারা রাত পাহারা দিছে বইলা যা খুশি তাই করবে না? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি একটা সরকারি চাকরিজীবী জামাই, আমার স্ট্যাটাস বুঝো, আমার লেভেল বুঝো, আমি কি এখন গরুরে ঘাস খাওয়াইতে দেবো? দুলা ভাই, আপনার খেলা না আমি খুব ভালো বুঝতেছি। আমার জামাই গরিব বইলা আজকে তারা রাখাল বানানোর চেষ্টা করতেছেন না? না না না, তুমি বুঝতে পারতেছো না কেন? আরে আসি তোমার তো 2 দিন পরে কোরবানি, এই 2টা দিন একটু দেখভাল করু, খাওয়া, হ্যাঁ কোরবানির প্রচুর সেবা যত্ন করলে, খাওয়াইলে সবও তো বেশি হয়। তো আপনি সব প্রমাণ, আপনি নিয়ে খাওয়ান, আপনার কি সবের দরকার নেই নাকি? আরে চুপ থাকো না, দুলা ভাই রাগ করবো। এই দুলা ভাই, আপনার শালীর কথা কিছু মনে করেন না। আরে আমি করলে সমস্যা কি? আমি তো মানে আমার তো কোনো কাজ নাই, আমি তো পয়সা আছি। দুলা ভাই আপনি চিন্তা করেন না, আমি গরুরে বিলে নিয়ে যাবো, আমি নিজের হাতে ঘাস খাওয়াম, আপনি চিন্তা করেন না। আমি মনে করতেছি আর তুমি এদিকে একবারে রাজি হইতেছো না? ঠিক আছে, চাকরি হয়েছে চাকরি। দুলা ভাই, আর কি কি কাম আছে কোন? সব কাম দিয়া দেন, আমার জামাই তো আপনারা ফ্রিতে চাকর পাইছেন না? আরে দুলা ভাই, আপনার শালীর কথা কিছু মনে করেন না।
আপনার শালি আমার একটু বেশি ভালোবাসে তো, এর লেগা আমার অপমান সে সহ্য করতে পারে না। শালিগান রাগের জায়গাটা আমি ধরতে পারছি, এটা আমি বুঝতেছি, ওটা সমস্যা নেই, ওটা সামলায় নেওয়া যাবে। শোনো, কাজ কিন্তু তোমার একটা না, সে যে গরুরে খাওয়াবা দেখভাল করবা শুধু এইটুকুই না, খাটিয়া বানাইতে হবে, চাপাতি চুরি সব ধার দিতে হবে। টাকা পয়সা কোনো ব্যাপার না, টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে চাই নিয়ে যাবা, কিন্তু আমি কাজটাই একের। কারণ কোরবানির আগে 1/6 গুস্ত যেন গরুর গাছ থেকে না কমে। 2,15,912 টাকা হাসির চাও মাথায় রাখো। এখন যাও, তুমি যাও গিয়া গরুটার ইয়া করো, ঘাস ঘুষ খাওয়াও, যাও যাও। না আব্বু, এই গরম গরম দুধটা খেয়ে নাও। মা আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছিল। তুমি কিন্তু জানো এটার মধ্যে অনেক ভিটামিন আছে, খেয়ে নাও তাড়াতাড়ি। আম্মু বলিও কেউ দাও, ও খাক। ও এগুলা খেতে পারবে না বাবা, ওর পেটে অসুখ হবে। বড় খালামুনি এইটা কি? রায়হান ভাইয়া খেতে পারলে আমি কেন খাইতে পারবো না? আমি বলছি এটা হলো হরলিক্স, এটার ভিতর দুধ আছে, ডিম আছে আর নানা ধরনের ভিটামিন আছে। এটা খেলে শরীরের শক্তি বাড়ে। তাহলে আমাকেও দাও, আমিও খাবো। আম্মা, আম্মা, কই গেল তুমি? আম্মা, তোমার নাতনিকে এখান থেকে চলে যেতে বলো। তোমার নাতনির জন্য আমি আমার ছেলেকে কিছু খাওয়াইতে পারতেছি না। আরে সুফিয়া, বাড়িতে তো আরেকটা বিপদ হইলো। ওই খুন খুন করে শোন। কি ব্যাপার আম্মা? কি হলো? বিপদ আর কি? কই থাকস তুই? তোর মেয়েটা তোর কাছে রাখতে পারস না? আই, তোর মেয়ের লগে রায়নের লগে তুলনা দিলে হইব? তোর মেয়েটার লেগে রায়ন একটু ভালো মন্দ কিছু খাইতে পারতেছে না, নাতিটার ক্ষুধা লাগছে, যা আরো লাগ করে লয়ে যা। আমার এই ছোট মেয়ে আবার কি করলো আপা? কিছু পাইতে পারবো না, তোর মেয়েটা তুই লয়ে যা। তাই রে আম্মা, তুমি এমন করে কথা কইতাছো? আপা আমার সব বোন না। মা চল তো চল, এদিকে চল। মা রায়হান ভাইয়া কি খাইতাছে? আমি সেটা খাবো। না রে মা, এগুলো বড় লোক খাও, আমরা গরিব মানুষ, আমরা এগুলো খাই কেন? চাল আমি তোর ভাত দিই, খা। না আমি এটা খাবো। এই থাম, তোর মেয়ের কাঁদো কাঁদো শিখাইছস যে ভদ্রভাবে কইলে যাইব গা, তাই না? হেসরে লয়ে যা। আদব কাদব তো শিখাইতে পারস না, খাও দেখলে খাই খাই। এই যা, যা তোর ভালো করে। ঠিক কথা বলছো না, আমি আদব কাজে শিখাতে পারি না। তুমি খুব ভালো। যা যা লয়ে যা, নতুন মতো না লাগলে নিছে। তুইও আসিস, ঘরের মধ্যে খাওয়াইতে পারলি না? মা তোমার ভালো মানুষের যে ব্যবহার করেছো ওটা একদমই ঠিক না। আমাদের স্কুলের স্যার বলেছে মানুষের সাথে খারাপ ব্যবহার না করতে। তোমার এত বড় বড় কথা বলতে হবে না, তুমি এটা শেষ করো। তুমি খাও নানু, তোমার লেখাপড়া আছে না? ও কি লেখাপড়া করে তোমার পাশ করতে হইব না? অনেক বড় হইতে হইব না, 10 ব্যারিস্টার হইতে হইব। খাও খাও, আয় আমার কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও তাড়াতাড়ি। জামাই, হ্যাঁ আও আমার লগে চারটা খাই লও। না ভাই, আপনি খান, আমার খাওয়া নাইব। আরে আইলে আমার খাইও, অনেকক্ষণ ধরে কাম করতেছ, ছায়ের মধ্যে একটু জিরাই লও। আও ভাই, পয়সা টাকার কিছু আছে, গরুর যদি ঠিক মতো না খাওয়াই দুলাভাই আবার রাগারাগি করবো, এমনকি বকাবাজিও করতে পারে। পয়সা টাকার উপায় আছে, গরুরে ঠিক মতো খাওয়ান না দিলে দুলাভাই যে মানুষ। তোমার ভাগ্যটাই খারাপ, নাহলে শ্বশুর বাড়িতে আয়া কাম করানো লাগে। কি করবো কন, গরিব হয়েছি, কোরবানি দিতে পারি না। এখন দুলাভাই গরু কিনছে, আমি যদি একটু দেখাশোনা না করি, ঘাস টাস না খাওয়াই, বিষয়টা কেমন না দেখতে? তোমার ভাইরা চরম একটা বেয়াদব লোক। আর পাতে শুনলাম হ্যাঁ মই মুরব্বী দেখলে কোনো সালাম কালাম নাই। হ্যাঁ, এদিকে নিজে গেরম পাইছে, কোনো আদব লেহাজ নাই। বহত ওটা খাইলো। না রে ভাই, এখন খাবো না, আমার খাওয়া নাইব। আরে বহত আবার হইলে এতক্ষণ নাই তো। বুঝতে পারছি তোমার শ্বশুর বাড়িতে তোমার কোনো দাম নাই, মেলাক্ষণ ধরে কাম কাজ করতেছ, তোমার অনেক ক্ষুধা লাগছে। লো ওটা খাইলো। হরে ভাই, লজ্জা রেখে লাভ নাই, মেলা ক্ষুধা লাগছে, একদম শরীরটা কাঁপতেছে। তাহলে সেটা খাই হইলি। হ্যাঁ
হায় রে কপাল, শ্বশুর বাড়িতে আইও তোমার গরু রাখতে হয়, হ্যাঁ? এই মেয়ে, তোমার কি মান সম্মান নেই? ভাতটা পর্যন্ত দেয় না তোমারে। তুমি আজকে বাদ যাও কত? ভাই চিন্তা করছি ঈদের দিন যাবো, বুঝছেন? মায়ের আর খুশি লেগে পড়ে রয়েছি। আর কোনো আর লাগবো না। মায়ের তো দেখতেছে বাড়িতে কুরবানি হইতেছে, হে যে কি খুশি, মায়ের আর খুশি লেগে খালি পড়ে রয়েছি, নাহলে তো থাকতাম না। একটা অবস্থা দামই দিল না। এই 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 রতন না? কাকা আমি রতন। বুঝলাম তুই রতন, তুই তো চোর। আমার বাড়ি চারপাশে তুই গুড় করে ঘুরতেছ, চুরি করবার এসে আমার বাড়ি না? কাকা চুরি করলে তো আর এলাকা করি না, এটা তো আপনি ভালো করে জানেন। আমারে আপনার জামাইতে গেছে বাড়িতে। কি? আমার জামাই তোর এই বাড়িতে বের কইছে? আর আমার জামাই তো একটা না, কোন জামাই এতে গেছে তোরে? সেটা তো বলতে পারুম না। আমার একজন ফোন দিয়ে করলে মদ লাগবো, আর আপনি তো জানেন আমি টুকিটাকি মদের ব্যবসা করি। হ্যাঁ, নিশ্চয়ই গরিবের বাচ্চাই তোরে ফোন করে এবার কইছে, আমার মনটাই কয়। লাখির জামাই তো মদ খাইলে বিদেশি মদ খাওয়ার কথা, সস্তা মদ খাওয়ার তো কথা না। এই তোরা কে কোথায় আছো? এই এই তোরা বাইরে করে চিল্লি চিল্লি হুদাই করি না, হ্যাঁ? আর ওরা ফোন দিয়ে মদ আমরা কইছে কে মদ খাইবো? আব্বা এইটা তো বাংলা মদ, মানে এইটার কোনো কথা হলো আমি বাংলা মদ খাবো? এটা কি আমার সাথে যায় আব্বা? আব্বা বিশ্বাস করেন, এই বাংলা মদ কি আমি চিনি না, আমি তো জীবনে সিগারেট বিড়ি খাই নাই। তাহলে কি হাওয়াই ফোন দিয়ে নিয়ে আইছে রতন রে? হ্যাঁ, আমি তো বুঝলাম না। এখনো সময় এত সত্য করে কও, কে ফোন দিছে? এই তোর ফোন দেখা তো দেখি, কোন নাম্বার থেকে ফোন দিছে দেখা। আর কতজনই তো ফোন দেয়, মানে কেমনে কে ফোন দিছে? আব্বা আমার মনে হয় কি এই কাজ আলমই করছে। মিজান যদি মদই খায়, বিদেশি মদ খাবে। এই তুমি কি জানি সিবার কি জানি কি কি জানি খাও। চুপ করে। আব্বা আমার মনে হইতেছে দুলাভাই ঢাকা থেকে তার সে বিদেশি মদ নিয়ে আসতে পারে নাই, তো সেই জন্য বাংলা মদ আনাইছে। আমার জামাই জীবনে মদ সিগারেট কোনদিন খায় দেখছে নাকি? এই সুপি, এই এত জামাই সাবাই গাছকে, তোর জামাই কি খাইবো না না খাইবো, তোরা কি সবকিছু কয়া খাইবো? আর আমার বড় জামাই এসে কোটিপতি, হে যদি কোনো কিছু খায় তাহলে দামি দামি জিনিস খাইবো। হ্যাঁ, এই ফকিনের মতো সস্তা জিনিস খাইবো কে? ফকিনি জিনিস খাইবো কারণ সে দামি মদ খায়, সেজন্যই। সোফিয়া, তুমি সবার সামনে অনেক বেশি বেয়াদবি করে ফেললা, অনেক বেশি বেয়াদবি করে ফেললা। একটা থাপ্পড় মেরে তোমার দাঁত আমি ফালাই দেবো। দুলাভাই খবরদার, আপনি আমার যা খুশি বলেন আমি সহ্য করবো, কিন্তু আমার বউরে একটা কথা কইবেন না। যদি কর না আমি ভুলে যাবো আপনি বড়। এই হ্যালো ভাই, চুপ করো, বেশি কথা কইবে না। তোর মারবার চাইছে, তোর মারছে, তোর কথা কইলে মনে হচ্ছে তোর মাইরা বইছে। হ্যাঁ, তোমার এই বাড়িতে থাকতে কটা আমার ভুল হইছে। ঠিক বলছেন আব্বা, একদম ঠিক বলছেন। এটা বাই করে দেওয়া দরকার ছিল, কিন্তু আমি যেহেতু বড়, বিষয়টার আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলাম। সে থাকুক, চলে গেলে তো যাওয়াই যায়, কিন্তু তার থাকতে হবে, কারণ গরু দেখার ব্যাপার আছে, কাটাকুটির ব্যাপার আছে, কষাই তো লাগবে। সে থাকুক। আর এই 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 মিয়া, তোমার মত তোমার মাথার মধ্যে লাগুক। বাইরো বাইরো, তুমি এসব থাকলেও ঝামেলা। এই গর্বে চলো, এসব ফালতু কথার মধ্যে চলো। আসো দেখ, আসো। বিশ্বাস করো সুফিয়া, আমি না মদ আনতে কই নাই। আমি মদ আনতে কমু কেন? তুমি কি করতে পারো না পারো তুমি আমার স্বামী আমি তো ভালো করেই জানি। এই বাড়িতে ঈদ করার মজা বুঝতেছে এখন। সবার তো কথা শুনি এই বাড়িতে ঈদ করার কোন দরকার নেই, চলো আমরা এদিকে জায়গা। আরে কি কও, এখন যদি চলে যাই সবাই ভাববো কি আমি অপরাধী। তার চেয়ে বরং ইচ্ছা করি, ইচ্ছা করে চলে যাব। এখন চলো। দুলা ভাই ব্যায়াম করতেছেন? তো ব্যায়াম করতেছেন ভালো কথা, তো এই সময় কেন? সকালে ব্যায়াম করতে পারলেন না? সকালবেলা উঠতে পারি না, উঠে অভ্যাস নেই। নামাজ যাইতেছো না? ভালো, নামাজে যেহেতু যাইতেছো, এটা সত্যি কথা বলো তো। দুলা ভাই আমি যদি নামাজ পড়তে নাও যাইতাম তাও আমি সত্যি কথা বলতাম। আচ্ছা বলেন কি বলতেই? বোকা ছেলে, মদ খাবা খাও, যত খুশি খাও, মদ বিক্রেতাকে বাড়িতে আনছো কেন?
দুলাভাই সিসি ওয়াস্তাগফিরুল্লাহ, কি কোন, আমি মদ খাই না, আর ওই লোকের আমি ডাকমু কেন? ডাকার তো প্রশ্নই আসে না। তুমি আনো নাই না? এই তোমার কি মনে হয় আমি ডেকে আনছি? আরে যাক, তা ভালো কাজে যাইতেছ, মুড নষ্ট করে লাভ নাই। আমার গরু কোথায়? ও, গরু তো বিলে ঘাস খাইতেছে, নামাজ পড়ে আবার দেখতে যাবো না। গুড, ভেরি গুড। কোরবানির আগে গরুর শরীর থেকে এক ছটাক গোস্ত যেন না কমে, এটা মাথা রেখো। ঠিক আছে দুলাভাই, আপনি গরু নিয়ে চিন্তা করা দরকার নাই। দুলাভাই সামনে তো মসজিদ, চলেন দুইজনে মিলে নামাজটা পড়ে আসি। তোমার সমস্যাটা কোথায় জানো? তোমার একটু সুযোগ দিলে না কান ধুইটা বসো। আমি নামাজে যাব না? নামাজ আমি পড়ি, নামাজ পড়া নিয়ে তোমার কথা বলা লাগবে না। নামাজ এখন পড়ার একটা গাও গোসলের ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে, প্রস্তুতি নাই। চলেন না, আল্লাহর ঘরে যাইবেন, অজু করলে সব প্রস্তুতি হয়ে যাইব। চলেন দুলাভাই। কথা কম বলবা, কাজটা করো, যাও। আর শোনো, গরুটার গায়ে মাছ একটু বেশি বসতেছে, একটু গামছা দিয়ে লুঙ্গি দিয়ে ভালো মতো জারে বুঝে রেখো। যাও, কথা বাড়ানো। হায় হায়, গরু গেল কই? হ্যাঁ, এই জলিল ভাই, গরুটা দেখছেন? আরে হ্যাঁ, দেখছিলাম তো, এই জায়গায় ঘাস খাইতেছিল, এরপরে তো আর খেয়াল করিনি। হায় হায়, কি কোন ভাই, একটু চলেন না, গরুটা খুঁজে দেখি। কুরবানি গরু তো, হারাই গেলে তো সমস্যা আছে ভাই। এই এলাকা তো ভালো করে আমি চিনিও না। তুমি তো দেখি ভালো বিপদে পড়ছো ভাই, তুমি কোনো চিন্তা করো না, আশেপাশে দেখি ঠিকই খুঁজে পাবো। ভাই কোন দিকে যাবো কোন না? কোনো চিন্তা করো না, দেখতাছিল এদিকে লো, এদিকে হ্যাঁ, এদিকে হ্যাঁ, ওইদিকে পাওয়া যেতে পারে, ওই সেটটাতে দেখে লো। হায় হায়, আমি তো খুঁড়িটা ভালো করে ঘাটছিলাম ভাই। এই জামাই কই যাও? কাকা, ওই যে বড় দুলাভাই একটা গরু কিনছিল কুরবানির লেগে, গরুটা খুঁজে পাইতেছে না, দেখছেন নাকি? যা ওইদিকে খুঁজেছে, আমি তো দেই নাই। কোনো সমস্যা নাই। আরে ফাইল আটকে আছে, ফাইল ছেড়ে দেবো। বড় স্যার আমার কথা উঠে আর বসে। এই আলম, আচ্ছা বড় কথা বলতেছি। আলম, ইয়া গরুরে খের খাওয়াইছো? দুলাভাই হয়েছে কি, হ্যাঁ, গরুটা তো খুঁজে পাইতেছি না। আমি আর জলিল ভাই ও তন্ন তন্ন করে খুঁজছি, গরু পাইতেছি না ভাই। তুমি কি বলতেছো? কি বললো তুমি এটা? আব্বা, আব্বা কই আছেন? আব্বা, আপনার ছোট দামে কি বলে? আমার গরু বলে পাইতেছেন, আমার লাখ টাকার গরু পাইতেছেন না, গরু বেঁচে আসছে এই দুইটা। আব্বা, আমার গরু বেঁচে আসছে এরা। ছোট জামাই, এখনো সময় আছে, ভালো করে গরু কোথায় রাখছো, কি করছো, তাহলে কিন্তু বাড়িতে এই গরুর জন্য পুলিশ ডাকুম আমি। কাকা, এটা কোনো কথা বললেন? আপনি আপনার সোজা আমারে চিনেন না? হ্যাঁ, কেমন মানুষ? হ্যাঁ, গরিব হইতে পারে কিন্তু চোর না। ভাই তুমি চুপ করো, এই চুপ করো, একদম চুপ করবা। তোর সেটি ডাক্তার না, এটা ওর ছিল আম্মা, তোর মধ্যে এটাও ছিল আম্মা, এটারও পুলিশ শুনতে হবে। দুলাভাই, আমরা দুজন মিলে তো গরু খুঁজছি, কি জলিল ভাই খুঁজছি না? বাড়ির সবাই টেনশন করবো বলে বলার লেগে আইছি। দেখছেন আব্বা? হ্যাঁ, সকাল থেকে তোমার আমি বাড়িতে দেখলাম না, আর গরু কই? আমার তো একই কথা, আমার গরু বর্তমান লাখ টাকার গরুর কোথায়? এরা বলে আমার গরু খুঁজেই পাইতে তারা। সুফিয়া বিশ্বাস করো, আমি না গরুটারে খুঁড়ি দিয়া নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়ে আইসে দেখি গরুটা নাই। আমি আর জলিল ভাই খুঁজছি না, সব জায়গায় খুঁজছি, পাইতেছি না। এখন আমার কইতেছে আমি নাকি চুরি করছি। আমার জামাই চুরি কথাটা কে কইছে? সুফিয়া, তোর জামাই যা করছে, বড় জামাই তোকে তোর বলতে, তখন তো কিছু কয় নাই। আব্বা, আপনি কিন্তু বড় জামাইয়ের পক্ষ নিবেন না। আমার জামাই গরিব, তাই বলে চুরি করবো? এর আগেও আমার জামাইয়ের নেশাখোর বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এটারে দুটো মাংস খাও মিলে গাইছিল। এই ঘটনা ঘটবো জানলে জীবনও হইতাম না। আমি খালি কইতে আইছি যে গরু খুঁজে পাইতেছি না। গরু খুঁজলে কোনো না কোনো জায়গায় তো পাওয়া যাইবো। হ্যাঁ, না বেশি থাকলে তো পাওয়া যাবে। সেটা দেখা যাক আব্বা।
আলম, জলিল ভাই চলো তো। ভাই আয়ো। গরু আমার লাগবই, এটা যেন মাথায় থাকে। উত্তর দিতে হয় না জামাই, একেবারে না যাই শরীর একেবারে আন্দাজে কথা কও ঠিক না। খুঁজতে গেছে দেখো পাওয়া যাইতেও পারে, বলা যায় না, তেজি গরু তো। এটা কোনো কথা? গরুটা যাইবো কই? এ জলিল ভাই, গরুটা খুঁজে পাবো তো, নাহলে কিন্তু আমার পুলিশে দিব। পুলিশে দিব এত সোজা? হ্যাঁ, কইলে হইলো? তুমি কি অপরাধ করছো নাকি কোনো যে পুলিশে দিব? আরে তো টেনশন নিতেছেন কি লাগে? আমার মনে হয় গরু আশেপাশেই আছে, ভালো করে খুঁজে দেখি লোন পামু। আচ্ছা, কত গরু হয় কত? হ্যাঁ, চলো যাইস। এই আলম, হ্যাঁ ওই যে একটা গরু, দেখো তো তোমাকে নেই। হ, এই সুবিয়া, এই তো গরুটা। আল্লাহ ভাই, লন তো লন। লাখ লাখ শুক্রিয়া, গরুটা পাইছি ভাই। ধরো তো ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, গরুটা খুঁজে পাইছি ভাই। আপনি সামনে যান তো, সামনে যান। আব্বা, আব্বা, দুলা ভাই, পয়সা বাসো বাইরো। এই তো গরু পাওয়া গেছে, গরু পাওয়া গেছে, দেখছেন আব্বা? আব্বা, আব্বা, গরু পাওয়া গেছে। ঠেলার নাম বাবাজি। কিসের ঠেলার নাম বাবাজি? আমার জামাইরে তোমরা চোর বলছিল না? আমার জামাই তো ঠিকই গরুটা খুঁজা নিয়ে আসছে। দুলা ভাই আমার জামাইরে অপবাদ দিছে, আমার জামাই গরু চুরি করছে। আমি আমার জামাইরে চিনি না? আমার জামাই কোনোদিন চুরি করতে পারে না। আপনারা কেন আমার এমন অপবাদটা দিলেন? আপনাকে বাড়ির ভালোর জন্য আমি কি না করছি, তারপরে চোর অপবাদ দিচ্ছেন। আচ্ছা আব্বা, আপনি কোন তো, আমি কেন গরু চুরি করবো? আরে তখন তো বড় জয়ের মাথা ঠিক ছিল না, গরু পাওয়া যাইতেছে না, বুঝো না? আরে বাবা, বেশি বেশি আর কি কইছে? হ্যাঁ, কোটিপতি জামাই যা কইছে ঠিকই কইছে। আম্মা তো ঠিকই বলছে, মিজান যদি চাপ না দিত এতক্ষণে গরু বিক্রি করে সে টাকা হজমও করে ফেলতো। খবরদার আপা, মুখ সামলায় কথা কইবা। তোমরা আমার জামাইরে মিথ্যা অপবাদ দিছো, চোর বানাই দিছো। একটা মানুষের মিথ্যা অপবাদ দিবা, সেটা কিন্তু আমি কোনোদিন সহ্য করুম না। আর আমার জামাই যদি গরু বেচাই দিত, তাহলে গরু আইলো কই থেকে? গরু কি গ্রামে গঞ্জে মেশের ছুটে না? খুঁজে আনে না ফেরো? তারা কি চোর হয়ে যায়? হ্যাঁ, না আয়না দেওয়া পর্যন্ত তোমরা মিথ্যা অপবাদ দিবা কি লেগা চোরের? আচ্ছা, বাদ দাও তো, বাদ দাও। গরু তো এখন পাওয়া গেছে, এখন তো রাগ গোসা সব শেষ, তাই না দুলা ভাই? হ্যাঁ সেটাই, ওটাই বলতেছিলাম। শোনো, যাও গরুটারে গোয়ালে বাইন্দা একটু খাবার টাবার দিয়ে দাও, যাও। জি না, সেই দিন আর নাই। আমার জামাই এই গরু আর ধরবো না। আপনি না গরু কিনে আনছেন, আপনার গরু, আপনার গরু আপনি খাওয়াইবেন, আপনিই রাখবেন। চলো। দেখছেন আব্বা? আব্বা, আপনার ছোট মেয়ে কিভাবে কথা বলে গেল আপনি দেখলেন? আপনি কিছুই বললেন না। বাবাদি, তুমি তো অপবাদটা দিছো ঠিক করো নাই, তারপরও যা করছো অতিরিক্ত করে ফেলাইছো, বাড়াবাড়ি করে ফেলাইছো। আরে কোটিপতি জামাই আবার বেশি বেশি করছে কি? যা কইছে ঠিকই আছে। জামাই যাই একটু গরুটারে ধরো তো, এই তোমার লগে যাও, যাও তুমিও যাও। আম্মা, এটা আপনি কি বললেন? কি বললেন আম্মা? এটা আমি একটা সরকারি চাকরি দিবি, আমি এখন গরু বাঁধবো? আম্মা, আপনি এটার কথা বলেন? এই তুমি কিছু বলো। এই যাও। ঠিকই তো কইছিলাম, ও কি গরু বাঁধতে পারে নাকি? আরে বাঁধতে কই নাই রে, ওর লগে যাইতে কইছি। খালি কথা কস তোরা বেশি। আব্বা, আমরা যাই। আপনাগো বাড়িতে আমরা আসাতে যে এত অসুবিধা হইব, আপনাদের মান সম্মান চলে যাইব, এটা যদি আগে জানতাম আব্বা, আমরা আসতাম না। দুলা ভাই, চলে যেতেছি। আপনারা সবাই মিলা আনন্দ নিয়ে ঈদ করে। এত বড় বড় ডায়লগ দিয়ে যে যাইতেছো গা, কালকা তো ঈদ। এই ছোট মাইয়াটার মুখে গোসল দিবা কই থেকে? মায়ের কথা চিন্তা করে আসছিলাম মা, আমরা গরিব মানুষ, কোরবানি দিতে পারুম না, তাহলে বাপের বাড়িতে যাই। বাপ মা ছাড়াই কষ্ট কে বুঝবো কম? তোমার কাছে যে আমরা এত বেশি হয়ে গেছি, এরকম দিন বুঝতে পারিস। আমরা চলে যাইতেছি। আমরা
আমার মাইয়াদের নিয়ে তোমরা কারো চিন্তা করতে হবে না। মাংস না খেয়েও মানুষ বাঁচে। আব্বা ওই যে আলম যে চলে যাচ্ছে কষের কাজ কি করবে? কষার অভাব আছে, ওটার ব্যবস্থা করা যাবে, কিন্তু সুফিয়ার এইভাবে যাওয়াটা মনে হয় ঠিক হইতেছে না। তুই থেকে যা। আব্বা না থাকতে চাইলে জোর করো না, রাগ কমলে ঠিকই চলে আসবে। আমরা যেমনি থাকি না কেন আপা, আর কোনোদিন এই বাড়িতে আমো না। আম্মা, আমাদের সাথে তোমাকে এরকম দুঃখ আসলে আমি জীবনে চিন্তাও করতে পারি নাই। আমার জামাইডারে তোমরা চোর বানায় পুলিশে দিতে চাইছিল। আজকে যে গরুটা আইলো কই থেকে? দুলা ভাই, টাকা পয়সা থাকলে না এত অহংকার করতে হয় না। আল্লাহ সইব না, বুঝছেন? সবাই মিলা যে লোকটাই বাড়িতে তার বউ বাচ্চা নিয়ে আইসি ঈদ করতে, তারা চোর বানাইতে চাইছো, মদখোর বানাইতে চাইছো। কেউ তো একটা কিছু প্রমাণ করতে পারলাম, তাও এই লোকটা একটা শব্দ করে নাই, তাহলে কিচ্ছু কয় নাই। আর এই বাড়িতে আমার ঈদ করার কোনো ইচ্ছা নেই। চলো। কেউ এক পাও নড়বেন না। এই বাড়িতে মিজানকে? বুঝতে পারছি, উপর মহলে তো সবার নাম বোঝায় না, তাই না? আমার নাম মিজান, বলেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। একদম পালানোর চেষ্টা করবেন না। কি ব্যাপার জামাই, তোমারে অ্যারেস্ট করতে এসে অ্যারেস্ট করে নিয়ে যাইতেছে, ব্যাপার কি? তুমি তো কিছু করো না। আরে বুঝেন নাই, এই পুলিশরা ভুল করে আমাকে বাড়িতে এসে। আপনারা যারা মিজান মনে করতেছেন, উনি সেই মিজান না, উনি হলো আমার কোটিপতি জামাই মিজান। হ্যাঁ, উনি কোটিপতি, করেন 4র্থ শ্রেণীর চাকরি। ওনার নামে বাড়ি আছে, বেনামে গাড়ি আছে। ঘুষ খাওয়ার অপরাধে ওনার নামে সরকার থেকে মামলা করা হয়েছে। এই চলেন, থানায় চলেন। আমি আপনাকে কিছু টাকা দিই, নিজেদের মধ্যে মিশ করি, এটা বাইরে আমি দেখতেছি বিষয়টা। কি আমাকে আপনার মতো ঘুষখোর মনে করছেন? চলেন, থানায় চলেন। মিজান, তুমি ঘুষ খাও? তাহলে তো তুমি ঘুষখোর। আমাকে আগে কেন বলো নাই? বলবো কি কইরা? তোমার জন্য আমি ঘুষ করেছি। তোমার হাজারো ডিমান্ড, তোমার ডিমান্ডের শেষ নাই, তোমার চাওয়ার শেষ নাই। তোমার চাহিদা পূরণ করতে করতে এইটা চাও, এইটা চাও, তোমার চাহিদা পূরণ করতে করতে তো আমি ঘুষ করে গেছি। এখন আমার দোষ হয়ে গেছে। বাহ, এখন আমার মেয়ের দোষ হয়ে গেছে, তাই না? তুমি ঘুষ খাও, ঘুষের টাকায় তুমি কোরবানি গরু কিনে নিয়ে এসো। তুমি জানো না ঘুষের টাকায় কোরবানি দিলে সে কোরবানি কবুল হয় না? তারপর সব নিয়ে যান, আর সাথে করে গরুটাও নিয়ে যান। এই ওনাকে নিয়ে চলো। চলো, মনে থাকবে আব্বা। চলেন, অনেক কষ্ট। লাকির বাপ, আমাকে ছোট জামাই গরিব হইলেও কিন্তু সৎ। তারে কত অপমান করা হয়েছে, অথচ দেখো জামাই কত ভালো মানুষ। আব্বা, আব্বা, আমি জানতাম সত্যের জয় একদিন হইব। সেই দিনের অপেক্ষায় ছিলাম আমি। আব্বা, আমি গরিব হইতে পারি, কিন্তু শোন না, মদ খুন না, আমি অসৎ না আব্বা। আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে 1010 টাকা আছে। সেই টাকা দিয়া একটা ছাগল কিনে কুরবানি দিতে পারেন আব্বা। আমি আমার ছাগলটা বেচে টাকা নিয়ে আইছি। আমি না লজ্জায় কিছু বলি নাই। যদি ছাগলের কথা কই, আপনারা যদি আমার নিয়ে হাসি ঠাট্টা করেন, সেই জন্য কিছু বলি নাই আব্বা। নয় বাবা, সৎ ভাবে উপার্জন করে অল্প পয়সায় কুরবানিতে আল্লাহ তাআলা কবুল করে, আর অসৎ পথে উপার্জন করে বড় গরু বা বড় উঠে যদি তুমি কুরবানি দাও, সেটা আল্লাহ কবুল করবো না। বাবা, তুমি আমার চোখ খুলে দিছ। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তোমার কোরবানি দিও লাগবো না, আমি গরু কিনবার যাবো। জামাই, তুমি আমার সাথে চলো। আমিও যাবো। সবাই নিয়ে যায়। ধরো, একটা ধরো। আসো। চলো। আয়।